ভিভোকে আমি বলি যে সব দিক সামলে চলা কোম্পানি। মানে এই দেখুন না, ভি সিরিজের এমন একটা ফোন এনেছে যে ফোনটা দেখে প্রথমে মনে হবে যে এত বড় ব্যাটারি, এত ফিচার, তাও এত পাতলা কেন, দেখতে সুন্দর কেন। আর এর বাইরে জাইসের একটা স্টিকার আছে দেখছেন ক্যামেরা বাম্পের ওপর। মানে ভিভোর ক্যামেরা একটা স্পেশাল কিছু আজকাল দিচ্ছে, এটা নিয়ে বোধহয় কোনো বিতর্কের জায়গা নেই। আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে ভিভো চেষ্টা করছে সব দিকেই এক ধাপ করে এগিয়ে থাকতে। এবার এই সবের সাথে আবার একটু ইন্ডিয়ান স্টাইলও যোগ করে দিয়েছে। হ্যাঁ, ওই ওয়েডিং ব্লগ ফিচারের কথাই বলছি। কিন্তু এইসব তো স্পেসিফিকেশনসের কথা, রিয়েল লাইফে কি হচ্ছে, সত্যি সত্যি ফোনটা হাতে নিয়ে ইউজ করে কি ফিল করলাম, কি হলো, সেগুলোই আজকের ভিডিওতে তো শেয়ার করবো। তাহলে ভিভো V30, 40, 50, এটা 60 ভিভো V60 কেমন হলো আজকে চলুন একসাথে ভিডিওতে আমরা দেখার জন্য ঝাঁপিয়ে পড়ি। আচ্ছা দেখুন, এটা ভিভোর ভি সিরিজের ফোন। ক্যামেরা নিয়ে আপনারা খুবই আগ্রহী হবেন এটা জানি, কারণ ভিভোর ভি সিরিজের ফোন মানে এটা ক্যামেরা নিয়ে আলাদা তার একটা ডেফিনেশন আইডেন্টিটি আছে। এই ফোনেও ক্যামেরাতে স্পেশাল কিছু আছে। শুরুতেই তাই স্পয়লার দিয়ে রাখি, এই ফোনে কিন্তু টেলিফোটো লেন্সও আছে 50 মেগাপিক্সেলের। সেই সব ডিটেলসে আসবো, তার আগে শুরু থেকে শুরু করি। দেখুন, প্রথমেই বিল্ড কোয়ালিটির কথা তো বলতে হয়, রিভিউ করতে গিয়ে তো চিরকাল এটাই শিখে এসেছি। হ্যাঁ, ডিজাইনের কথাও আছে, কিন্তু সেটা নিয়ে বলে কি হবে, ভিভোর ফোন, ভি সিরিজের ফোন, ডিজাইন তো স্পেশাল কিছু হবে, ভালো লাগবে, এটা আমরা সবাই জানি। এই ফোনটাই যেরকম 3টে কালারে এসছে, অ্যাশ, পিসিএস, গোল্ড। ঠিকঠাক বললাম তো? মানে ওই বিয়ের আশীর্বাদ সমৃদ্ধ যেসব ব্যাপার স্যাপার হয়, সব রং একসাথে। তারপর আছে আর একটা কালার মুনলাইট ব্লু, রোমান্টিক মুডের জন্য, এবং এরপর লাস্ট কালারটা হচ্ছে মিস্টিক গ্রে, যারা বলে যে আমার ফোনটা সিম্পল হওয়া চাই তাদের জন্য। কিন্তু এই লুকসের পর যেটা আসল কথা, ডিউরেবিলিটি, ডিজাইন, এই ব্যাপারটা কেমন হলো? দেখুন, এই ফোনে 6500 mAh ব্যাটারি আছে। ভিভো V60 ভারতের মধ্যে সব থেকে পাতলা ফোন, যাতে এত বড় ব্যাটারি আছে। কত পাতলা? 0.75 mm। ফোনের সামনে পেছনে দুদিকেই যেহেতু হালকা কার্ভ আছে না, ফোনটা হাতে নিলে মনে হবে ডায়েটিং এ আছে। এই যে কার্ভের কথা বললাম, এই ডিসপ্লেটা চারদিকটাই কার্ভ আছে, কোয়াড কার্ভ ডিসপ্লে, তাই হাতে ধরতেও কমফোর্টেবল লাগছে, প্রিমিয়ামও একটা ভাইব তো দিচ্ছে। মানে মোদ্দা কথাটা হলো পাতলা, লাইট ওয়েট, প্রিমিয়াম ডিজাইন, তার সাথে অবভিয়াসলি IP68, 69, ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। আর ব্যাক সাইডে গ্লাস আছে, দেখতে প্রিমিয়াম লাগছে, আর পড়ে গেলে হার্ট অ্যাটাক হবে, এটা তো জানা কথা। তার জন্য ব্যাক কভার ইউজ করবেন অবশ্যই। এছাড়া বাইরের দিকে রয়েছে স্ট্রাকচারাল কুশনিং, ফ্রেমের 4 কোণে রয়েছে রেইজড ফ্রেম, মানে ফোনটা যেদিক থেকেই পড়ে যাক না কেন চেষ্টা করবে নিজেকে বাঁচানোর জন্য। আর ডিসপ্লেটার সাইজ হচ্ছে 6.78 ইঞ্চি, বেশ বড় সড়ো ডিসপ্লে। আর ডিসপ্লেটা ঠিক করে এসেছে যে আমি সূর্যের সাথে যুদ্ধ করব, মানে 5000 নিটস পিক ব্রাইটনেস। এত নাম্বার কোথায় রাখবো আমরা? তবে নাম্বারের গেমে গিয়ে তো লাভ নেই, এই ফোনটা দুপুরের রোদেও বাইরে আউটডোরে ভালো দেখা যাচ্ছে। ডিসপ্লেতে কালার একদম পপ করে আসছে, কন্ট্রাস্ট ডিপ আছে, ভিডিও দেখা, গেম প্লে করা, সবকিছুর জন্য এই ডিসপ্লেটা কিন্তু একদম ভালো। 1.5K 120 হার্টজের অ্যামোলেড প্যানেল, এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, সব মিলিয়ে ডিসপ্লেটাকে ভালো নাম্বারই দিতে হচ্ছে। তবে এই কার্ভ ডিসপ্লে অনেকের পছন্দ না, অনেকের আবার ভীষণই পছন্দ, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে রয়েছে সফট কোর গ্লাস। এবার যদি পারফরমেন্সের কথায় আসি, অর্থাৎ প্রসেসর, দেখুন এই ফোনটা তো গেমিং এর জন্য ফোন নয়, তবে এই ফোনের পারফরমেন্স কিন্তু স্মুথ। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 প্রসেসর আছে এর মধ্যে। এটা ফ্ল্যাগশিপ 8 সিরিজ নয় ঠিকই, কিন্তু সব কাজে স্মুথ এই প্রসেসরটা। AnTuTu স্কোর 1 মিলিয়নের আশেপাশে। সোশ্যাল মিডিয়া, ক্যামেরা, ভিডিও গেম, নর্মাল এডিটিং, এসব খুব সহজে ভালোভাবে স্মুথলি চলে যাচ্ছে। আমরা মাল্টিটাস্কিংও করে দেখেছি, কোথাও কোনো ল্যাগ, হ্যাং, এইসব ব্যাপার তো নেই। এখন অন্তত প্রসেসরটা মাখনের মতো পারফরমেন্স দিচ্ছে। গেম প্লে করে আমরা দেখেছি, গেমও স্মুথ চলছে। আর এখানে LPDDR4X RAM, UFS 2.2 স্টোরেজ টাইপ আছে এখানে। আর শুরুতেই বলেছি যে ব্যাটারি 6500 mAh আছে, সেক্ষেত্রে ব্যাটারি নিয়ে টেনশন করার নেই। তবু যদি ব্যাটারি ফুরিয়ে যায় তাহলে 1 কাপ চা খাওয়ার মধ্যে ফোনটা চার্জ হয়ে যাবে, কারণ এখানে 90 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে। তবে হ্যাঁ, একটু প্রিমিয়াম সেগমেন্টের ফোন এটা ঠিকই, এতে কিন্তু ওয়্যারলেস চার্জিং। এই ফোনটাতে আউট অফ দ্য বক্স আমরা Android 15 পাচ্ছি, তার উপরে কাস্টমাইজ করার জন্য FunTouch OS 15 রয়েছে। ভিভো V60 5G, এই ফোনে ভিভো 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 6 বছরের সিকিউরিটি আপডেট দেবে। বেশ একটা প্রিমিয়াম ব্যাপার রয়েছে। আর আজকালকার ফোন মানে এআই এর কথা তো বলতেই হবে। এআই তো নয়, এই ফোনে যা কিছু আছে সেগুলো ওই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলা যায়। ছবি তুললে এআই রিফ্লেকশন রিমুভার, ছবিতে যে অপ্রয়োজনীয় রিফ্লেকশন আছে সেগুলোকে রিমুভ করে দেয়। এআই ম্যাজিক মুভ, ছবির ভেতরে যে আনওয়ান্টেড অবজেক্ট আছে সেগুলোকে মুছে দেওয়ার জন্য। এআই ক্যাপশনস রয়েছে এখানে, অর্থাৎ মিটিং বা কলের যে লাইভ ট্রান্সলেশন হয় সেগুলোর জন্য। এছাড়া আরেকটা খুব কাজের জিনিস, স্প্যাম কল ব্লক করার সুবিধা রয়েছে। আর হ্যাঁ, সেই জিনিসটা যেটা আমার ভীষণ ভালো লেগেছিল ভিভোর ফোনে, এর আগে আমরা দেখেছি ভিভো এটা নতুন নিয়ে এসছে, AI Precision পোর্ট্রেট। ক্যামেরাতে এই ফিচারটা দুর্ধর্ষ। এবার সব থেকে গুরুত্বপূর্ণ কথা, ভিভোর ফোন, আবার ভি সিরিজের ফোন, আবার পেছনে জাইসের একটা স্টিকারও আছে, তার মানে এই ফোনের ক্যামেরা নিয়ে প্রচুর আলোচনা হওয়ারই কথা। এমনিতে মেন সেন্সার 50 মেগাপিক্সেলের, সনির সেন্সার সনি IMX766, OIS আছে। তার সাথে সাথে হ্যাঁ, আপনি যেটা চান, টেলিফোটো লেন্স আছে 50 মেগাপিক্সেলের, সেটা দিয়ে 3x অপটিক্যাল জুম হয়, 100x টেলিফোটো জুম হয়, কিন্তু সেগুলো নিয়ে তো আমাদের কিছু যায় আসে না। ভিভোর ফোন মানে দুর্ধর্ষ পোর্ট্রেট আসবে। পোর্ট্রেট দেখুন
একবার। ভিভোর ফোনে টেলিফোটো লেন্স, তার সাথে সাথে পোর্ট্রেট, মানে সেই বায়োটার, পোলার, সোনার, সিনে ফ্লেয়ার, এই যে বিভিন্ন রকম এফেক্ট হয়, সেই এফেক্ট গুলো পোর্ট্রেটে দেখা যাচ্ছে। ভিভো কি কালার অ্যালগোরিদম করেছে আমি জানি না, কিন্তু দুর্ধর্ষ লাগে এগুলো দেখতে। 23mm থেকে 100mm অব্দি 35, 50, 85 বিভিন্ন ফোকাল লেন্থে ছবি তোলা যায়। মোদ্দা কথা, এই ক্যামেরার ডিটেলড পোর্ট্রেট, লং জুম, সিনেম্যাটিক এফেক্টস একটা বাড়তি প্লাস পয়েন্ট, মানে এই ফোনের ওগুলোই হাইলাইটেড পয়েন্ট। তার সাথে সাথে আছে সিনেম্যাটিক শট, এরপর আছে ক্লিয়ার ব্লু ফিল্টার, ক্লাসিক নেগেটিভ ফিল্টার, জাইস ফিল্টার, ভিভিড ফিল্টার, এবং এগুলো ছাড়াও ভিভোর সেই নিজস্ব নতুন যেটা এসেছে স্টেজ মোড। জাইসের এই পোর্ট্রেট মোডগুলোতে এত ডিটেল থাকে মনে হবে যেন কোনো আলাদা আলাদা লেন্স নিয়ে কাজ করা হয়েছে। এছাড়া ভিভো এখানে একটা ফিল্ম ক্যামেরা যোগ করেছে, যার মধ্যে আবার ওয়েডিং মোডও দেওয়া হয়েছে, মানে আমাদের ইন্ডিয়ান কালচারে যেসব বিয়ে বাড়ির ছবি থাকে সেগুলো তোলার জন্য স্পেশালি। ইন্ডিয়া এক্সক্লুসিভ ওয়েডিং ভি-লগ আছে এখানে, যারা নিজেরা বিয়ের ভিডিও করে এডিট করতে পারেন না তাদের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট। টেমপ্লেট বেছে নিন, বাকিটা ফোনই করে দেবে নিজের মতো করে। তবে হ্যাঁ, এই ফোনে কিন্তু একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাও আছে, 8 মেগাপিক্সেলের 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ। আলট্রা ওয়াইডটা আর একটু বেশি মেগাপিক্সেল হলে ভালো হতো। আর এই ভিভো V60 এই ফোনটাতে কিন্তু ফ্রন্টেও রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা। 50 মেগাপিক্সেল ক্যামেরা মানে ব্লগিং এর জন্য, সেলফির জন্য খুবই কাজের। আমরা বেশ কিছু ছবি তুলেছি, যথারীতি ভালো ডিটেলস এসছে, একদম সোশ্যাল মিডিয়া রেডি, কালার পপ আপ করে যাচ্ছে। এবং হ্যাঁ, ভিডিওর স্যাম্পল আপনারা দেখুন, 4K তে সামনের এবং পিছনের দুটো ক্যামেরা দিয়েই ভিডিও রেকর্ড করা যায়। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে। ব্লগিং যারা করেন তাদের জন্য এই ক্যামেরাটা খুবই ভালো হতে পারে। তবে সব মিলিয়ে ভিভোর এই ফোনটার সুপার ব্রাইট ডিসপ্লে, দুর্ধর্ষ ক্যামেরা, পাতলা ফোন অথচ বড় ব্যাটারি, জাইসের ব্র্যান্ডিং, দীর্ঘদিনের সফটওয়্যার সাপোর্ট এই ফোনটাকে ইউনিক বানিয়ে দিচ্ছে। তবে এই ফোনটা কিন্তু হাই এন্ড গেমারদের জন্য নয়, এটা মাথায় রাখবেন। এবার ভিভো V60 এই ফোনটা লঞ্চ হচ্ছে 8GB 128GB ভেরিয়েন্টটা 36,999 টাকায়। তবে হ্যাঁ, তারপর অনেক ব্যাংক ডিসকাউন্ট থাকবে, অফার থাকবে, নো কস্ট EMI থাকবে, সেগুলো ডিসক্রিপশন থেকে চেক করে নেবেন। এই ফোনের যে টপ ভেরিয়েন্ট অর্থাৎ 16GB 512GB সেটার দাম কিন্তু 45,000 টাকার উপরে। সব মিলিয়ে কেমন লাগলো ভিভো V60 ফোনটা কমেন্টে লিখে জানাবেন। আজকের ভিডিও অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।